বলে হলো তোকে কবে ভালোবাসেছি বলতে পারি না তোকে কবে ভালোবাসেছি দুধের পোকা ছেলেটাকে ছাড়ি দিয়ে পূজা করতে এসেছি যদি আমার মরতে জানে না যে ছেলে ছাড়ি গেছে পূজা করতে তো ঘর গেলে আমার হাড়ে হলো কি রে এ দিদি বলি তুই ফোন আনিছি ও যে একনাথ ঠাকুরকে ফোনটা লাগায় কোথায় আছে তার হ্যাঁ আনিয়েছিল নাই কে জানে নিয়েছিলি তো মনে হচ্ছে দেখছি এলো আনিয়েছিল এলো ইখিনি যে তাও টাওয়ার নাই লো এ দিদি বলি তো মন্দির চলে বাইরে তোর এক্ষুনি তো ঘুরে আসে তো হলো এইখানে এসেছে দেখছি লাগাই লাগে নমাই আরো এলো রিং করছে হ্যালো কে বলছো কোথা থেকে বলছো দেখুন আমরা হেড বুঝে বলছি গাছে বলি পূজা করতে আসবে না যাবো এ বছর যাবো দেখো আমার কি আর একটা পূজা বসে চারবার থেকে পূজা করে করে যেতে হচ্ছে দেখুন একটু চারে এসে বলছে আর এখন কোথায় আছো এখন এখন আমি হেড দাঁড়িয়ে আছি বছর ভালো করে পূজা করে নিয়ে যাচ্ছি দেখুন একটু চারে এসে বলছে ঘরে ছেলে ছেড়ে এসেছি একটু ফসে দেওয়া কাঁদবে ওরে বছর আছি যাচ্ছি রাখো ফোনটা হ্যাঁ ঠিক আছে রাখছি তাইতে বাইরে এলো শুনলি তো ঠাকুর বসে পূজা করে নিয়ে আসছি তো ঠিক আছে আসুক তবে পুড়িয়ে দিবি পুরী দিদি কথা নিয়ে পূজা করতে কি সুতা এনেছি এলো আর বলিস না আমি তো কাঁথা দিকে সুতা নিয়ে এসেছি বলি হ্যাঁ তুই কি জানিস না নাকি হ্যাঁ দেবী কথা নিয়ে পূজা করতে গেলে লাল রঙের সুতা লাগে জানি তো জানি আর বলিস না অসথার কথা লাল রঙের সুতাটাও কিনে রেখেছিলি জানিস না তোর পায়ে আমার মনত নেই কমর তৈরি করে নিয়েছে তোর মনটা কি অসথালো হ্যাঁ আর দিদি পুরীতে আর কি কি ফল নিয়ে এসেছি এলো আর বলিস না আমি না দুটা বিরাটি আর দুটো বাগর নিয়ে এসেছি হ্যাঁ দিদি তুই কি জানিস না নাকি হ্যাঁ দেবী প্রধানী পূজা করতে গেলে 13 রকমের ফল লাগে জানি তো জানি আর বলছি তখন পূজা করতে এসেছিলি না তখন এই গায়ের লোকই নাই আমার ফলগুলো সব খাইয়ে দিয়েছিল এই জন্য দুটো বিরাটি আর দুটো বাগর নিয়ে এসেছি ওই ঘরে যায় তরকারি করে খাবো এ দিদি তোর কষে বুদ্ধি দেখলো এখন ওই তোলো আসছে এ ঠাকুর আসো বাবা দাঁড়ে আসো বেলা হয়ে যাচ্ছে ছেলেটা হবে কাঁদবে যাচ্ছি রে বাবা যাচ্ছি তোমরা কি করে বুঝ তারা হেতরা করে নেবো বুড়া মানুষ বলে বলছে না কোন রকমের হাড় করে ভেঙে গেলে পূজাটাই বন্ধ হয়ে যাবে কোথায় আসছো তাহলে আসো পূজাটা করে দাও চলো 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 বসো বসো নিজের নিজের আসনে বসো আমি তো আসনটা ছাড়িয়ে নি তারপরে বসবো আর এই আসনটা কোথায় নিয়েছো বলছে ষোলোরে বছর এই আসনের কথা আমি হিমালয় গেছি রে বছর তপস্যা করতে তখন মহাদেবের হাতে গিফট দিয়েছে ও তবে এত সুন্দর দেখাচ্ছে লাভ পূজাটা করে দাও কত ঠিক আছে শোনো আমি যা যা বলবো সেইটা শুনে শুনে বলবে কেমন বলো ওম পুষ্পে সপুষ্পে
মহাপুষ্পে আর হে বাবা তোমার নামটা কি বলছে গো ঠাকুর আমার নামটা বলছে বলছে আলোমতি আলোমতি ঠাকুর তবে রে বাচ্চা এই মেলাটার লাইট গিলার পাহাড় চমকেছে আর তোমার নামটা কি বলছে গো ঠাকুর আমার নামটা বলছে বলছে ছোটপুকি ছোটপুকি ঠাকুর যেমন কালা হয়েছে তবে রে বাচ্চা মোটর সাইকেলের ইন্ডিকেটার করা দুপু জ্বলছে যা বলতে বলতে যাবো বসে বলো ও মালবতী ছোটপুকি নমস্য ও মালবতী ছোটপুকি নমস্য আরে বলো তোমাদের গোত্রটা কি বলছিল ঠাকুর আমাদের গোত্রটা না ফুকরা ছড়ে বসে দেবো ফুকরা ছড়ে আরে বা বলেছে কুকুরা ছোড়া গোত্র না কিছু বসা আর আমাকে একটু ভিড় তরকারি খাওয়াইও না এইখানে পাল মারলেই খাবো কেমন কত ঠিক আছে বসে 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 পূজাটা করে দিচ্ছি তাহলে খরচাতে হবে খেয়ে বলো ও মানবনী সর্বকার বসছো ও মানবনী সর্বকার বসছো তোমরা জোড়া করতেছো অভিবতারণী নমো নমো এটা একটু টুকু দিদি সব বাচ্চা ধন্যবাদ করবো কি বাবা আমি যে সুর মন্ত্রগুলো ফুরা দিয়েছি মহামহল এখন আমি কি আশীর্বাদ দিব তবে যা বসে বসে ধন্যবাদ যখন করছো তখন আমি একটু আশীর্বাদ দিই কেমন আর বছর যখন পূজা করতে আসবে দেখো তখন কলে কাঁখে এক জোড়া নিয়ে আসবে ঠাকুর পয়সা আর কি করে ওইটার জন্য আছে ছড়ে বাচ্চা কি বাবা আমি কে বলছে গো